গাইস হাজির হয়ে গেলাম এক অসাধারণ ক্যামেরা স্মার্টফোন নিয়ে। এটির নাম হলো Realme 13 Pro Plus। এখানে ক্যামেরা ছাড়াও রয়েছে দুর্দান্ত সব স্পেক্স, এই যেমন অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের প্রসেসর সহ রয়েছে বড় সাইজের ব্যাটারি। আর আজকের এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবো। তাহলে আর দেরি না করে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলা যাক। দেখে হয়তো Realme 12 Pro Plus এর মতোই লাগছে, বাট না, এখানে আসলে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে, বিশেষ করে এটার সার্কুলার ক্যামেরা মডিউলে। তাছাড়া এর আগে মাঝখানে বরাবর একটি লম্বা লাইন ছিল, যেটার এবার থাকছে না। অবশ্য দেখতে কিন্তু দারুণ লাগছে। বরাবরের মতন এবারও সুন্দর কালার অপশন রয়েছে, এগুলো হলো গোল্ডেন এবং গ্রিন কালার। যদিও গ্রিন কালার অপশনটিতে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে, এই গোল্ডেন কালারটি দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগছে। ফোনটির ওয়েট 190 গ্রামের মতো। ফ্রন্টে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে গোয়েলে গ্লাস 7i কেপ এবং পিছনে রয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন। এছাড়া ফোনটিতে IP65 এর রেটিংও রয়েছে। পোর্টস এবং বাটনে যদি বলি, বটমে দেখতে পাবেন সিম কার্ড ট্রে, এরপর মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন বাটন এবং ভলিউম রকার। উপর রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আরো একটি স্পিকার গ্রিল। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই। আর এর ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের তৈরি। আর এর যে সিম কার্ড স্লটটি রয়েছে, এটিতে দুইটি মাত্র ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। গাইস, এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের ফুল HD প্লাস 3D কার্ভড অ্যামোলেড প্যানেল। জি গাইস, আমরা 3D কার্ভড ডিসপ্লে পেয়ে যাচ্ছি। সাথে রয়েছে 120 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট। ডিসপ্লেটি পিক ব্রাইটনেস 2000 নিটস, তবে HB মোডে এটা 62 নিটস পর্যন্ত যেতে পারে। এর বেজেলটাকেও খুব পাতলা করা হয়েছে, সেই সাথে চিনও খুবই পাতলা। তাছাড়া ডিসপ্লেটি আপনার চোখের নিরাপত্তার জন্য 2160 Hz এর PWM রিমিং সাপোর্ট করে। ওভারঅল ভালো লাগার মতো একটি ডিসপ্লে অফার করছে Realme। চলুন এবার আমরা ফোনটির স্পেসিফিকেশনের কথা বলি। এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 2, যেটি একটি 4 nms প্রসেসর। এই ফোনটির তিনটি মাত্র ভ্যারিয়েন্ট রয়েছে, 8256, 12256 এবং হাইস্ট ভ্যারিয়েন্টটি 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ। এর মানে হলে SD কার্ড ব্যবহার করার দরকারই পড়ছে না। LPDDR4X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ। আর যদি বলি গেমিং পারফরমেন্সের কথা, COD আপনি 60 FPS এ খেলতে পারবেন এবং জেনশিন ইম্প্যাক্টের মতো গেমটি অ্যাভারেজ 28 FPS পর্যন্ত পাওয়া যাচ্ছিল। আর এর আন্তর্জাতিক স্কোর বেশ ভালো ছিল, 6.8 লাখের উপরে এর স্কোর আসে। ব্যাটারি এখানে 5200 mAh পাচ্ছেন, সাথে রয়েছে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে ব্যাটারিকে আগের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে। ওএস এও অনেকটাই ইমপ্রুভ করা হয়েছে। থার্ড পার্টি অ্যাপ কিছু আছে, তবে এগুলো আনইনস্টল করা যাবে। এখানে Realme UI 5.0 বেজ অন Android 14, 2 বছরের মেজর আপডেট, সাথে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট। কানেক্টিভিটির কথা আসলে 5G, ডুয়াল 4G ভোল্টি, Wi-Fi 5, ব্লুটুথ 5.2 রয়েছে, তবে NFC এবং আই ব্লাস্টার এখানে নেই। সেন্সরও সবই পাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো কাজ করে ভালোভাবে। মাল্টিমিডিয়া তো বেশ মজা আসতে আছে, কারণ এখানে স্টিরিও স্পিকার তো রয়েছে, সাথে রয়েছে এমন একটি সুন্দর ডিসপ্লে। সব মিলে মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সও ভালো পাওয়া যাবে। বাট এখানে এইচডি সাপোর্ট পাচ্ছেন না, হয়তো আপডেটের সাথে পেয়ে যেতে পারেন। অলরাইট, এবার আসুন দেখি এই ফোনটির মেইন হাইলাইটের ক্যামেরা কেমন হবে। ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে এখানে, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের Sony LYT70 অন সেন্সর, সাথে কিন্তু ওয়াইসও রয়েছে। সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের Sony LYT600 সেন্সর, যেখানে রয়েছে 3x পেরিস্কোপ ক্যামেরা সেন্সর, আর অন্যটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। মানে পরিপূর্ণ একটি ক্যামেরা সেটআপ দিয়েছে Realme। ভিডিওগ্রাফি নিয়ে যদি বলি, এটা ফ্রন্ট এবং ব্যাক দুই সাইড দিয়ে 4K 30 FPS এ শুট করতে পারবেন, যে 60 FPS এ শুট করতে পারছেন না। আর সেলফি ক্যামেরাটি 32 মেগাপিক্সেলের। যদি রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 FPS এ শুট করা যেত, দারুণ হতো ব্যাপারটা, বাট এর প্রসেসর এটা সাপোর্ট করে না। ফাইনালি এটার প্রাইস নিয়ে কথা বলি। ফোনটির যে বেস ভ্যারিয়েন্ট রয়েছে, এটার প্রাইস রাখা হয়েছে 30,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 42,000 টাকা মতো পড়ে। তো এই হলো Realme Pro Plus এর ভিডিও। এখানে আসলে তিনটি জিনিস ভালো লাগার মতো ছিল। প্রথমে ডিসপ্লে, লুকস এবং ক্যামেরা। তো আপনার যদি এগুলোই ইম্পর্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন ফোনটি। তো কেমন লাগলো ভিডিওটি তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে।